আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে বিকেল থেকে দেশের একদম দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিমের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলায় হতে পারে এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, বা কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম আবারও বাড়তে পারে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, বঙ্গোপসাগর কেমন রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি। দেখুন, দক্ষিণে যদি আমরা একটু যাই, গতকাল প্রচণ্ড বৃষ্টিপাত ছিল খুলনা ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়। এছাড়া এদিকে মাইমাসহ মূলত বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের দেখা পেয়েছিল। আজ ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টির মেঘ নেই। খুলনা বিভাগের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সাতক্ষীরা, শিবনগর, খুলনা, লোহাগাড়া, যশোর আকাশ পরিষ্কার রয়েছে। শাইলকুপা, পাবনা, মেহেরপুর আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির মেঘ নেই। ফরিদপুর, এদিকে মাদারীপুর, ঢাকা, নাগারপুর, সাভার, টাঙ্গাইল, কাপাসিয়া আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাত নেই ভোর সকাল থেকে। কিশোরগঞ্জ, তবে পরবর্তী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আমরা দেখাচ্ছি। প্রথমে স্যাটেলাইট ইমেজটা আমরা একটু দেখব। ময়মনসিংহ, মাদাম, সরিষাবাড়ি আজ ভোর সকাল থেকে আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার। টুরা, তারপর এদিকে দেখুন বাঘমারার দিকেও, বিশ্বনবাপুর এদিকে রয়েছে আকাশ পরিষ্কার। সিলেট, মৌলভীবাজার এদিকে যে আমরা একটু দেখি, ইটনা, কেন্দুয়া, নেত্রীগুনা, পেনারবাগ, জগন্নাথপুর, এখানে দেখুন সরকাই, আকাশ সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে। আর চট্টগ্রাম বিভাগের দিকে এদিকে যদি আমরা যাই, ফরিদগঞ্জ মূলত আকাশ পরিষ্কার। রায়পুর, চৌমোহনী, লাকসাম, কুমিল্লা, এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া এই এলাকায়, আগরতলা, ব্রাহ্মণবাড়িও আকাশ পরিষ্কার রয়েছে। উদয়পুর, বেলুনিয়া, চাগলনাইয়াতেও, মানিকচুরি, পরিচুরি উপজেলা, হাটহাজারি আকাশ পরিষ্কার রয়েছে। লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সামান্য মেঘের আনাগোনা, আকাশ পরিষ্কার ধোঁয়াশা নিয়ে। বিলাইচুরি, রাজস্থলী, রঙ্গাচুরি, রাঙ্গামাটি, সাতকানিয়া, এদিকে চট্টগ্রাম, বাঁশখালী, কুতুবদিয়া, চকরিয়া, মোশখালী, বদরখালী, এখানে সবটুকু অঞ্চলে দেখুন টেকনাফ সহ উকিয়া সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই। মায়ানমারে কিন্তু ভারী বৃষ্টির মেঘ রয়েছে, এটি কিন্তু বাংলাদেশের উপর প্রবেশ করার সম্ভাবনা কম। আর বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় কিছু এলাকায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বজ্রসহ আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার রয়েছে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া থেকে শুরু করে আশেপাশের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। দেখুন নোয়াখালী, এদিকে মতিরহাটের দিকেও মূলত আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা, এখানে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মংলাগিজে, কইরা সবটুকু এলাকা আকাশ পরিষ্কার থাকবে। এবং এদিকে দেখুন শান্তিপুর সহ উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দেখুন চন্দ্রনগর, আরামবাগ, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, এখানেও আকাশ পরিষ্কার রয়েছে, সামান্য মেঘের আনাগোনা। আর পুরুলিয়া সহ বাঁকুড়া, দুর্গাপুর এদিকেও দেখুন মূলত আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। আজ ভোর সকাল থেকে আবহাওয়ার অনেক বড় পরিবর্তন দেখা যাচ্ছে। শক্তিশালী ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ভারতের উপর অবস্থান করছে, যার ফলে এখানে পঞ্জাবাদের দিকে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং সাথে এখানে নেপাল এইখানে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে আমরা অবস্থান করলাম, দেখি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ যদি আমরা একটু লাইভ ট্রেক করি, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গের অথবা যে ভারতের এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলে। এছাড়া বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব পাহাড়ি, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, বা টেকনাফের দিকে এদিকে আসতে পারে মেঘ তৈরি হয়ে। তারপর এখানে পাহাড়ি এলাকায় এদিকে দেখুন মিজোরামপুর, এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগ, বরিশাল সামান্য দুয়াক এলাকায় যেখানে যে মেঘ দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মূলত আংশিক ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে এখানে এই মেঘ থেকে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই তিন বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের একটি সতর্কতা কিন্তু উঠে আসছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বগুড়া, সরিষাবাড়ি, রাজীবপুরের দিকে, গোড়ারঘাটের দিকে, দিনাজপুর, বালুরঘাট অঞ্চল দিয়া, এই অঞ্চল দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ। এবং শনিবার 28শে সেপ্টেম্বরের আপডেট যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু দেখুন, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ দিয়া,
এখানে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে, কিছুটা বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত আকারে। দুমকা অঞ্চল, আজিমগঞ্জ এদিকে, তারপর এদিকে জাঙ্গিপুরের এদিকে রয়েছে, দেখুন এখানে রাজশাহী পুতিয়া এই অঞ্চল, মহানপুরের দিকে রয়েছে গোমস্তাপুর, তারপর এদিকে আদমদিঘি এই এলাকার দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে বিশেষ করে পরিষ্কার থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। আপাতত দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন এরপরে আবার নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, পরবর্তী 2 তারিখ থেকে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 1 তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে উত্তরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চল ময়মনসিংহ, তারপর এদিকে দেখুন মাদান অঞ্চল দিয়া বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, তারপর লাখাই, আগরতলা, কাপাসিয়া, তারপর এই যে এই অঞ্চলের দিকে আবার কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা একটু দেখি 1 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলীয় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে এই যে কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন, দক্ষিণ উপকূলীয় এই অঞ্চলে। তারপর দিকে এই যে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, তারপর এখানে নাইক্ষ্যংছড়ি, যে পাহাড়ি এই এলাকাগুলোর উপর আগামী 1 তারিখ 2 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তানসির দিকে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, সাতকানিয়া, রঙ্গাচড়ি এবং চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি এই এলাকার দিকে, হাতিয়া, এই যে এখানে সরপেশন, কলাপাড়া, দক্ষিণের বেশিরভাগ এলাকায় তখন হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের পরিবেশটা যদি আমরা একটু দেখি কেমন থাকে উত্তাল, যদি আমরা একটু যাই সমুদ্র অঞ্চলে, দেখুন হাওয়ার দাপট 23 কিলোমিটার বা যে 36 কিলোমিটার, এই যে 26 কিলোমিটার এরকম বেগে হাওয়ার দাপট রয়েছে এই মুহূর্তে। এবং দিনের বেলায় সর্বোচ্চ 38-30 এরকম 35 পর্যন্ত যেতে পারে, কিছু কিছু এলাকায় এখানে 37 এরকম থাকতে পারে। তবে এদিকে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। কলকাতা, এখানে দেখুন এখানে কলকাতায়, তারপর খড়গপুর এই এলাকার দিকে, কোলাঘাট, আরামবাগ, তারপর বর্ধমান, শান্তিপুর এদিকে 40 কিলোমিটার বেগে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। বাঁকুড়া এদিকে দেখুন 44 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। আর বাংলাদেশের উপর 30 এরকম বেগে যে এই মুহূর্তে তখন দমকা স্বাভাবিক আকারে বাতাস থাকতে পারে। আর এরপরে শনিবার 28শে সেপ্টেম্বর আপডেট আমরা একটু দেখি। দেখুন বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই, একদম স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে। তো আজ দেখুন 27শে সেপ্টেম্বর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের উপর 30-29 এরকম, কুমিল্লাতেও 30-31 এরকম তাপমাত্রা, ঢাকা বিভাগের উপর 31-এ থাকতে পারে, উত্তরে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এদিকে তাপমাত্রা কেমন দেখুন, রংপুর 28, এখানে ময়মনসিংহ 29-31 পর্যন্ত রয়েছে, সিলেটের উপর 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। আগামীকালও সেরকম থাকতে পারে এবং রবিবার 29শে সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং কিছুটা সাথে গুমট ব্যবসা গরমে কিন্তু বাড়তে পারে। এদিকে চট্টগ্রাম দিয়ে টেকনাফ সহ মুন্সিখালী এই অঞ্চল দিয়া, বরিশাল এবং কলাপাড়া দিয়ে ব্যবসা গুমট গরম বাড়তে পারে কিছুটা। খুলনা বিভাগের উপর দিয়া পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, যশোর থেকে লোহাগাড়া, বরিশাল এই অঞ্চল দিয়ে কিছুটা ব্যবসা গুমট গরম বাড়বে। শাইলকুপা পাবনার দিকে এবং এদিকে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এখানে এই এলাকার দিকে কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বাড়তে পারে। এবং 30 তারিখ নাগাদ কলকাতা সহ এখানে ব্যাপক আকারে গরম বাড়তে পারে, ব্যবসা গরম। চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, কলকাতা সহ আশেপাশে এই সবটুকু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গুমট গরম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।